गुलाघाटी में किसानों के शहीद को 73 साल हो चुका है। 1948 में गुलाघाटी के भक्त ठाकुर पारा में किसानों ने साहूकारों के शोषण के खिलाफ आंदोलन शुरू किए थे। साहूकारों के आदेश पर पुलिस ने किसानों पर गोलियां चलाई थी, जिसमें 12 किसान मारे गए थे। गुलाघाटी के 73वें शहीद दिवस में पश्चिम त्रिपुरा राज्य विभाग के भानु घोष स्मृति भवन में उचित सम्मान के साथ शहीद दिवस मनाया गया। इस अवसर पर मौजूद थे पूर्वी CPI राज्य संपादक जितेंद्र चौधरी, पूर्वी ADC CEM राधाचरण देबर्मा, साधारण संपादक रतन दास, महासचिव शंकर प्रसाद दत्त और अन्य लोग। शहीद दिवस के मौके पर CPIM के प्रदेश सचिव जितेंद्र चौधरी ने कहा कि साहूकारों के राज में भी 12 किसानों की निर्दय और अंधाधुंध तरीके से गोली मारकर हत्या कर दी गई। उन्होंने कहा कि ये घटना 73 साल पहले की है। से दिनगुलोते एरकम समयते সারা ত্রিপুরা রাজ্যের মধ্যেই একটা ঘুমরক দেখা দিয়েছিল, এক ধরনের রোগ। এতে কৃষকদের যে হাল চাষ করার একটা প্রচণ্ড, তখন অন্য কোনো ব্যবস্থা ছিল না। সেই সময়তে কৃষকরা মহাজনদের কাছে অনুরোধ করেছিলেন এবারের যে ফসল এই দাদনের বিনিময় হিসেবে দিতে হবে, এটা সবটা তুলে না নিয়ে তাদেরকে পুনরায় এদের হাতে দাদন হিসেবে দিয়ে যাওয়ার জন্য, যাতে তাদের পরিবার বর্গ দিয়ে তারা বাঁচতে পারে। কিন্তু হরি সাহা সেই মহাজন, যার সাথে শাসক বর্গের গভীর সম্পর্ক, তিনি কেন এই গরিব কৃষক, গরিব জুমিয়া তাদেরই কাতর প্রার্থনা শুনবেন? তিনি উল্টো সেখানে শাসক বা তখনকার প্রশাসনের সাথে সলা পরামর্শ করে যে কৃষকরা সেখানে দাদন নেওয়ার আশায় ভক্ত ঠাকুর ঘাটে সমবেত হয়েছিলেন, এদের উপরে বিনা প্ররোচনায় নির্বিচারে গুলি করে সেখানে 12 জন কৃষককে নিহত করেছে এবং তার সাথে আরও প্রায় 50 জনের মতো, তার থেকে বেশি সংখ্যক এই বুভুক্ষ নিরীহ কৃষক তারা সেখানে আহত হয়েছিল। আপনারা শহীদের তালিকা দেখছেন। এই শহীদের তালিকায় শুধু উপজাতি অংশের কৃষক এবং জমিয়া না, সেখানে 2 জন সংখ্যালঘু কৃষক, একজনের নাম শামসু মিয়া আর একজন গাছি মিয়া। আজকে আমরা 74তম গোলাঘাটি দিবস পালন করছি। আপনারা সকলেই জানেন এই রাজ্যে রাজন্য শাসনেও কীভাবে মহাজনী শোষণ, মহাজনদের অত্যাচার, মহাজনদের কীভাবে নিপীড়ন ছিল, তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে গোলাঘাটিতে আমাদের 12 জন কৃষক সেখানে শহীদ হন। তখনকার সেদিনও ট্রাইবেল, নন ট্রাইবেল, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সকল অংশের মানুষ এই শোষণের বিরুদ্ধে লড়াই হয়েছিল গণমুক্তি পরিষদের নেতৃত্বে। সেই লড়াইয়ের শহীদদের আমরা কোনো দিন বলবো না, এই লড়াইয়ের শহীদদের রক্ত কোনো দিন বৃথা যাবে না। আমাদের লড়াই চলছে দীর্ঘ। আপনার কংগ্রেসের শাসনে আমরা দেখেছি কিভাবে মহাজনী শোষণ, দাদন সেখানে কী ধরনের ভয়ঙ্কর ছিল, লেবারি জুলুম ছিল, খাসনার জুলুম ছিল, গরিব মানুষের উপর কী ধরনের অন্যায়, অত্যাচার, অবিচার ছিল। তার বিরুদ্ধে লড়াই করে 1978 সালে বামফ্রন্ট সরকার সেখানে ক্ষমতা প্রতিষ্ঠা হয়। লড়াই করে সেখানে দাদন, শোষণ এগুলি বন্ধ করে, নির্মূল করে। কিন্তু আজকে আমরা দেখছি গোটা দেশের মধ্যে, যেমন গোটা রাজ্যের ক্ষেত্রে আমরা দেখছি আবার নতুন করে গরিব মানুষের উপর শোষণ, নিপীড়ন, দমন পীড়ন চলছে। পুঁজিপতিরা আজকে আহ্লাদের দিন গণছে। আমাদের সমস্ত ধরনের দেশীয় সম্পদ সেখানে হাতছাড়া হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। পুঁজিপতিদের স্বার্থে কাজ করছে। একটা সময় মহাজনদের স্বার্থে কাজ করতো সরকার, এখন ধনী বণিকদের স্বার্থে আরও খোলাভাবে সেখানে কাজ করছে। তার বিরুদ্ধেই আমাদের সংগ্রাম শুরু থেকে ছিল, এখন পর্যন্ত চলবে। যতক্ষণ পর্যন্ত এই শোষণ বঞ্চনা নির্মূল না করা যাবে, গণমুক্তি পরিষদের লড়াই চলবে।
বামপন্থীদের লড়াই চলবে। যতক্ষণ পর্যন্ত আমরা গরিব মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে না পারি ততদিন এই সংগ্রাম চলবে। আমি আবারও গোলাঘাটি শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শহীদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, অমর শহীদ অমর রহে, গণমুক্তি পরিষদ জিন্দাবাদ।